2021-এ দেখেছি প্রতিদিন ধরেন দিল্লি থেকে লোক এসে সভা করেছে, কিচ্ছু করতে পারেনি। দিদি যতক্ষণ আছে, আমাদের নেতা অভিষেক যতক্ষণ থাকবে, ততক্ষণ পশ্চিমবাংলায় মানুষ আমার দিদির পাশ থেকে হটবে না। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। একদিকে যখন সাধারণ মানুষ বলছেন জঙ্গিপুরের ভূমিপুত্র অর্থাৎ খলিলুর রহমানকে আবার লোকসভায় নির্বাচনে জয়লাভ করতে চলেছে, অপরদিকে নেত্রী বলছেন মানুষের পাশে কিন্তু সারা বছর রাজ্য সরকারই থাকে। কিন্তু জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান কি বলছে? লোকসভা ভোটে কতটা এগিয়ে রয়েছে জঙ্গিপুর লোকসভা? দেখুন, আমাদের জঙ্গিপুর লোকসভাতে রেজাল্ট অনেকটাই ভালো হবে। গতবার যা ছিল তা ওরকমই থাকবে, একটু বাড়তে পারে। আর আমাদের দিদির যে প্রকল্প, সে প্রকল্পের উপরে মানুষ কিন্তু ভোট দেবে। আমরা কিন্তু ওই সব ধর্মের মানুষকে নিয়ে আমরা চলার চেষ্টা করি, সব মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিধানসভার পর থেকে দেখা যাচ্ছে একাধিক নির্বাচনে আপনাদের জয়। নেত্রী কি প্রকল্পের জন্যই হচ্ছে? না, দিদির তো ধরেন কি এই যে লক্ষ্মী ভাণ্ডার করেছে, 2021-এর পর যে লক্ষ্মী ভাণ্ডার করেছে, লক্ষ্মী ভাণ্ডার 500 ছিল, তারপরে 1000 টাকা করে দিল। 1000 টাকা ছিল 1200 টাকা করলে। এটা তো মানুষের মধ্যে একটা ধরেন, যারা গরিব মানুষ তারা তো ধরেন কি চিন্তা ভাবনা করবে, এই মাসে তো 1000 টাকা পাচ্ছি, বছরে তো 12,000 টাকা পাচ্ছি। এটা তো মানুষ একটা চিন্তা ভাবনা করবে। কিন্তু শুভেন্দু অধিকারী যখন লক্ষ্মীর ভাণ্ডার আমরা শুরু করেছিলেন, বিরোধীরা কটাক্ষ করেছিল। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এখন অন্য সুর বলছে, লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় তারাই অন্নপূর্ণা ভাণ্ডার দেবে সরকার গঠন করলে, 1000 টাকা নয় 3000 টাকা দেবে। না, এটা শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছে। ওদের তো অনেক সরকার আছে, উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, রাজস্থান আছে, এরা তো করতে পারে, কতক্ষণে করছে না। ওরা শুধু মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে মানুষকে। দীর্ঘদিন ধরে তো রাজনৈতিক ওঠাপড়া একদম আপনি করেছেন, উত্থান দেখেছেন, তৃণমূলের পতনও দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যে মনে হচ্ছে না এতজন তৃণমূল নেতা এই মুহূর্তে বিভিন্ন দুর্নীতির দায়ে জড়িত, তার প্রাক্কালে লোকসভা ভোট কতটা বাংলার জয় আপনাদের অব্যাহত থাকবে? দেখুন, যারা দুর্নীতি করেছে তারা কিন্তু অবশ্যই তাদের শাস্তি হবে। দিদিও বলছে কি যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হবে। তবে এখনও কেউ কিন্তু দুর্নীতির সঙ্গে মানে যে রায় দাঁড়িয়েছে, সেটা তো এখন পর্যন্ত ধরুন কি কেউ মানে হয়নি। তো আমি চাইবো কি যাতে যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাক। খলিলুর রহমান একদম স্বচ্ছ লোক বলা যেতে পারে। শিল্পপতি অপরদিকে কিন্তু সাধারণ মানুষ ডাকলে তাকে পাওয়া যায়। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা আশাবাদী এই জয় হচ্ছে? নিশ্চয়ই সেটা মানুষই বলছে। কত সংখ্যক ভোটে জয় হতে হবে? না, আমি খলিল সাহেবকে যতটুকু দেখেছি উনি খুব ভালো মানুষ, সৎ মানুষ। আর আমরা যেটা ধরেন কি লোকসভাতে যে এমপি সাহেবকে পেয়েছি, বিধানসভায় জাকির সাহেবকে পেয়েছি, আমরা খুব মানে গর্বিত কি এরকম মানুষ আমরা এখানে পেয়েছি। জাকির সাহেব সবসময় মানুষের পাশে থাকেন, মানুষের কাজ করেন, মানুষকে মানে অসহায় মানুষকে কিন্তু সবসময় উনি দেখেন। তবে আমি বলবো আমাদের খলিল সাহেব মানে কোনো জায়গাতে, জাকির সাহেব কোনো জায়গাতে দুর্নীতির জায়গাতে নাই। ওরা বাংলা কারোর কাছে মাথা নত করবে না। একদিকে যখন নেত্রী নির্দেশ দিচ্ছেন, অপরদিকেই বাংলাতেই একাধিক কেন্দ্রীয় নেতা এই সময় সভা করছে, যেটা 2021-এও দেখা গেছিল। আওয়াজ উঠেছে এবার 36 বার। দেখেন, ওরা যতবারই আসুক, 2021-এ দেখেছি প্রতিদিন ধরেন দিল্লি থেকে লোক এসে সভা করেছে, কিচ্ছু করতে পারেনি। দিদি যতক্ষণ আছে, আমাদের নেতা অভিষেক যতক্ষণ থাকবে, ততক্ষণ পশ্চিমবাংলায় মানুষ আমার দিদির পাশ থেকে হটবে না। একদিকে যখন 100 দিনের কাজ নিয়ে আমরা দিল্লি অবধি সরব হচ্ছেন, অপরদিকে 100 দিনের কাজেই রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিরোধীরা বলছে আপনারা হিসাব দিতে পারছেন না, তাই টাকাটা আটকে রয়েছে। দেখুন, যেটা বলছে সেটা কিন্তু আমি অতটা বলতে পারবো না। তবে ঘটনা হলো, যদি হয় দুর্নীতি হয় তো ধরুক না। দুর্নীতি যদি আমার নেতা নেত্রী করে থাকে তাদের শাস্তি পাবে। উত্তরপ্রদেশও তাই বলছে। উত্তরপ্রদেশের সবথেকে বেশি ধরেন কি দাঙ্গা হচ্ছে, ধরেন কি সরকারি টাকা নিয়ে তছরূপ করছে, তাদেরকে তো কই কিছু বলছে না। আপনারা বলছেন ভোট এলে উৎসব অনুযায়ী ভোট হয়, এই উৎসব জঙ্গিপুরে কতটা দেখা যেতে পারে? শুনেন, আমাদের এখানে ভালোই জঙ্গিপুর পৌরসভা কিংবা আমার বিধানসভা কথা বলি, জাকির সাহেব একদম নির্দেশ
বাড়ি বাড়ি যেতে হবে, ভোট করতে হবে, ভোট যা লিড ছিল তার থেকে বেশি করতে হবে। তো যাই হোক, আমাদের সব কাউন্সিলর বলেন, পঞ্চায়েত মেম্বার বলেন, প্রধান বলেন, সভাধিপতি বলেন, তারপর জেলা পরিষদের মেম্বার, এরা কিন্তু ব্লক সভাপতি বলেন, এরা কিন্তু চরম খাটছে। প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা অঞ্চলে প্রোগ্রাম হচ্ছে। জঙ্গিপুরের ভোটের আগেই মুখ্যমন্ত্রীর সভা হয়ে গেল, এটা আলাদা কি পাও না? না, তা তো বটেই। যেমন আমি বলি, আমাদের 1 তারিখে একটা মহিলা র্যালি আছে, প্রায় 7-8 হাজার লোক নিয়ে একটা র্যালি করবে জাকিরদা। আমাদের মহিলা কিছু নেত্রী আসবে। তো এই যে ধরুন কি 7-8 হাজার যে মহিলা নিয়ে র্যালি করবে, এটা পশ্চিমবাংলায় কিন্তু একটা মানে ঐতিহাসিক র্যালি হয়ে থাকবে। দুয়ারে সরকার তো হয়, দুয়ারে সরকার বিভিন্ন জায়গায় হচ্ছে, মানুষ উপকৃত হয়, কিন্তু জনতার যে একটা কোলাহল দেখা যায় জঙ্গিপুরে, মানে এক কথায় জাকির হোসেনে, সেটাই কি একটা আলাদা পাও না? লোকসভা হোক, বিধানসভা হোক, সাধারণ মানুষ আপনার সাথে রয়েছে। মানে জাকির সাহেব ধরেন কি একটা আলাদা প্ল্যাটফর্ম, জাকিরদার মতন মানুষ হয় না। জাকিরদা ধরেন কি মানুষের পাশে সবসময় থাকে। আপনারা দেখেছেন রবিবারের দিন কী ভিড় হয় ওর দরবারে। আর উনি তো এখন দেখছি 7 দিনই আসছেন, প্রতি সপ্তাহে আসছেন। মানে রবিবার মানুষকে মানে দানটা করে বেশি। আর এমনি সচরাচর ধরেন কি প্রতিদিনই মাদ্রাসা বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন, তারপরে ধরেন কি যাদের দুস্থ ব্যক্তি আছে, যারা ওষুধ কিনতে পারে না, কাউরি ধরেন কি ট্যাঙ্ক ভেঙে গেছে, কাউরি বিয়ে আছে, শ্রাদ্ধ বাড়ি আছে, এগুলো সব করে উনি দেয় প্রতিদিন। একদিকে যখন নেত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ, অপরদিকে কর্মীরা বলছে যে একজনকে দেখেই ভোট হবে, সেটা হচ্ছে নেত্রী। এবং আশাবাদী তিনি, বিধানসভার পর থেকে যেমন সাফল্য এসেছিল, সেই সাফল্যই কিন্তু লোকসভা ভোটে আসতে চলেছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।